ইহুদিরা, পশ্চিমারা, খ্রিস্টানরা, তারপরে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিস্টরা, জায়নিস্টরা, মোনাফেকরা এবং মুশরিকরা, এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মোনাফেকরা অবশ্যই, আরবের মোনাফেকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান। কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা ইসরায়েলের আছে। ইসরায়েল শুধু প্ল্যান করে নাই, বরং সে তাদের কথিত তাওরাত, মানে ওল্ড টেস্টামেন্ট যেটা বলে ওরা, বিকৃত, এই জন্য কথিত বললাম, ওখানে একটা যে ভবিষ্যৎবাণী যে জিউসরা ওদের মেসিহকে নিয়ে বিশ্বকে শাসন করবে, ওইটা তো ওদের ধর্মগ্রন্থের আলোকে তারা আগাচ্ছে আর কি। ওরা কিন্তু কোনো মানে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে এটা করতেছে না, এটা ওরা ওদের ধর্মের আদর্শের আলোকে এটা করছে। তারা চাচ্ছে যে একটা জিউস রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, ঘোষণা দিয়ে দিয়েছে, ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এটা জিউস রাষ্ট্র। যদি কয়েকদিন পরে আল আকসাকে তারা কৃত্রিম কোনো ভূমিকম্প দিয়ে বা কোনোভাবে ভেঙে ফেলে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। তারা ডোমস অফ সোলেমান নির্মাণ করতে চায়, লাল গাভী উৎসর্গ করতে চায়, সেটা বাকারা পড়েন নাই? তারা চায় ওখানে তাদের মাসিহ আসার প্রেক্ষাপট তৈরি করতে। ওদের অনেক রাবাই বলে যে আমাদের সাথে আমাদের মাসিহ যোগাযোগ হচ্ছে, এই কথা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তবে তাদের মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল, সে যে এই পৃথিবীতেই আছে এটা তো নিশ্চিত, যেমন হাদিস থেকে প্রমাণিত। তো যোগাযোগ হইতেও পারে, কে জানে। আর কোরআনেও এটা আছে যে জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। সবকিছু সাইন্টিফিক না এখানে। তারা ওই মঞ্চটা প্রস্তুত করার মিশনে হাঁটছে, এবং তাদের মিশনটা কিন্তু শুধু মুখের কথায় না। তারা কিন্তু গরুর মূত্র খেয়ে এটা করে নাই, গরুর গোবর খেয়ে এটা করে নাই। তারা কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যালি এটা বিগত প্রায় ধরেন 100 বছর ধরে এটা প্ল্যান করে সামনে এগিয়েছে। তাদের এই মিশনটা মুসলিমরা অনেক দেরিতে বুঝলেও আগে ওই জার্মানরা, রাশিয়ানরা, তারপরে ওই পশ্চিমারা, ইতালি, ফ্রান্স, ওরা কিন্তু আগেই বুঝে ফেলছিল যে এদের মধ্যে সমস্যা আছে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। হিস্ট্রি পড়েন, ওদেরকে এক্সপেল করা হয়েছে, এখান থেকে বেরো, এদের সাথে চলা যাবে না। তো মুসলমানরা বলছে যে আচ্ছা হোক, আসুক, জায়গা দেই। তারপরে কি হলো, নিজের বাড়ির থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। তো মুসলমানরা নিজের বাড়ির ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বলছে আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর এরা বলতেছে এরা সন্ত্রাসী।